ডাক্তার আজকে নেই। ও বাচ্চাগুলো তো বড় থাকতে 8, 9, 10-এ পড়তো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, অনেক বাচ্চা অনেক কিছু হতো। তো আজকে স্কুলে একটা মিলাদ ছিল, এজন্য আসা। আমরা নিজেদের সামলাতে পারিনি। আর যাদের বাচ্চা চলে গেছে তাদের কথা তো বলে আর বোঝানো যাবে না। স্কুল কর্তৃপক্ষ, এটা স্কুলের টিচাররা, ফর্ম টিচার আছে, স্কুলের যারা ম্যানেজমেন্ট আছে, ওনাদেরও আমার মতে যে বাচ্চাদের নিয়ে বসে একটা কাউন্সিলিং দিয়ে তারপরে আবার ক্লাসটা আরম্ভ করে, কারণ ওরা এখনও ট্রমা থেকে উঠতে পারেনি। এই বাচ্চাগুলোকে ওরা দেখেছে নিজের চোখে, যে এখান থেকে যখন যেহেতু আসতো বাচ্চারা তেলনায় খেলছে, খেলাধুলা করছে, ওইসব বাচ্চারা আজকে নেই। আল্লাহ পাক যেটা করেন ভালোর জন্যই করেন। যাই হোক, এখন কোমলমতি শিশুরা নিহত হয়েছে, তাদের প্রাণগুলো চলে গেছে, এটা তো মেনে নেওয়ার মতো না, এটা সহ্য করার মতো না, এটা মেনে নেওয়ার মতো না। তা আমরা শোকে শোকাহত, তারপর আমাদেরকে শোককে কেটে আমাদের এগিয়ে যেতে হবে। খারাপ লাগছে, কারণ ছোট ভাই বোন মারা গেল, ওর জন্য কষ্ট লাগছে। কারণ পিচ্ছি বাচ্চা কাচ্চা, ওরা কী বা দোষ করেছিল, ওদের উপর এত বড় আজাব কেন পড়লো। আর আজকে আমাদের একটা দোয়া মাহফিল হয়েছিল, শোক ও দোয়া মাহফিল। মানে আমাদের অ্যাডভাইজার স্যার আর অনেক স্যাররা দিছিল, শোক প্রকাশ করছিল আর দোয়া হয়েছিল ছোট বাচ্চাদের জন্য যারা এখানে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে। আমি 2 মিনিট আগে বের হয়ে 5 নম্বর ভবনে গেছি। তার মধ্যে ওখানে যা দেখি বিমানের একটা হঠাৎ করে শব্দ হইলো। শব্দ হওয়ার সাথে সাথে পিছনে তাকায় দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তারপরে এখানে আসছি, এখানে এসে তো অবস্থা খারাপ, ছেলের মন খারাপ হয়ে গেছে। এখন আর মানে খুবই মন খারাপ ছেলের। লাম্মু আমি বলতে পারতেছি না। ওকে বলছিল যে তুমি থাকো, আজকে এক্সট্রা ক্লাস করব। ও হাত জারা দিয়ে চলে আসছে, বলে আজকে আমি করব না। এটা বলে বাইরে হয়েছে, আমিও ওকে নিয়ে ওই বিল্ডিংয়ে যাব, একটু কথা ছিল। যাওয়ার পিছন দিয়ে এই ঘটনাটা ঘটছে। যাওয়ার সাথে সাথে এই ঘটনা, হ্যাঁ, এই ঘটনাটা ঘটছে। চিৎকার পর যে চিৎকার, যে কান্না, এই কান্না পুরো সান্ত্বনা হয়। আমার খুব কান্না আসে যখন ওর কথা মনে হয়, ফলগুন দেখি। এখানে সম্পূর্ণ সবার ছবি, নাম, কোর্স সেকশন এবং অভিভাবকের নাম সহকারে দেওয়া আছে। এটা আমরা অনেক সময় আবেগে কথা বলে ফেলি। আমরা নিশ্চয়ই চাইলে খবরের শিরোনাম হবে